নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে মানব জীবনের গভীর শিক্ষা। রাজা কেন যুদ্ধ শুরু হওয়ার আগে এমন একটি প্রশ্ন করেছিলেন? আজ আমরা সেই রহস্য বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। শ্লোক পাঠ। ধৃতরাষ্ট্র ও বাজ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব মামকা পাণ্ডবা চৈব কিম অকবদ্ধ সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ কি করল? কুরুক্ষেত্র ছিল একটি পবিত্র স্থান। দাপর যুগে এখানে দেবতারা যজ্ঞ করিয়েছিলেন এবং রাজা কুরু তপস্যা করিয়েছিলেন। এই কারণে এই স্থানকে বলা হয় ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে এই ভূমি ছিল রাজা কুরুর রাজ্যের অন্তর্গত, তাই এর নাম হয়েছে কুরুক্ষেত্র। সমবেতা যুযোৎসব এর অর্থ যুদ্ধ করার ইচ্ছায় সবাই সেখানে সমবেত হয়েছে। মামকা এর অর্থ আমার পুত্রগণ। এখানে ধৃতরাষ্ট্র নিজের সন্তানদেরকে আলাদা করে উল্লেখ করেছেন। পাণ্ডবা চৈব অর্থাৎ পাণ্ডুপুত্রগণ, যাদের আমরা পাণ্ডব নামে জানি। কিম অকুবর্ত সঞ্জয় এর অর্থ কি করল হে সঞ্জয়? সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী। ব্যাসদেবের আশীর্বাদে তিনি দীর্ঘদৃষ্টি লাভ করিয়েছিলেন। এর ফলে তিনি রাজপ্রাসাদে বসে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র দেখতে পারতেন। জীবনের শিক্ষা। এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ধৃতরাষ্ট্র ছিলেন একজন রাজা, কিন্তু তিনি নিজের সন্তানদের প্রতি অতিরিক্ত আসক্তি ছিলেন। তিনি মামকা এবং পাণ্ডবা বলে দুই পক্ষের আলাদা করেছেন। একজন শাসক বা নেতা যদি পক্ষপাত করেন, তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। তাই আমাদের জীবনের শিক্ষা হলো আমরা যেন ন্যায় ও সত্যের পথে চলি এবং সকলের প্রতি সমভাব রাখি। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা গীতার দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকুন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।